বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে নবম পে স্কেলের গেজেট জারির দাবিতে আজ বিভাগীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। খুলনা ধর্মসভা মন্দিরের বিপরীত পাশে জলিল টাওয়ারের হোটেল জেলিকোর 7 লিফটের 7 ফ্লোরে খুলনার আশেপাশে যারা আছেন এবং খুলনাবাসী যারা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিমা প্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষক প্রাথমিক শিক্ষক সহ অন্যান্য যারা এই পে স্কেলের আওতায় থাকবেন বা পে স্কেলের সুবিধা ভোগ করবেন সকলের নিজের দাবির বাস্তবায়নের লক্ষ্যে আজকে সবাই চলে আসুন। আমরা সমবেত কণ্ঠে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাতে চাই আগামী 7 জুন যে বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে সেই বাজেট অধিবেশনেই যাতে আমাদের 2 বছরের পে স্কেলকে সমন্বয় করে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয় এবং সেই বরাদ্দ দিয়ে বাস্তবায়নের লক্ষ্যে যাতে দ্রুত প্রজ্ঞাপন করা হয়। দেশের প্রতিটি কাজ একবারে বাস্তবায়ন হচ্ছে এবং তার আমরা প্রমাণও দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের 11 বছরের যে লাঞ্ছনা বঞ্চনা অধিকার বঞ্চিত সেই অধিকার যেন আমাদেরকে ধাপে ধাপে বা একটু একটু করে বাস্তবায়ন করা না হয়। কেননা আমরা দ্রব্যমূল্যের সাথে পাল্লা দিয়ে আর চলতে পারতেছি না। সেই হিসাবে যদি আমাদেরকে আমাদের এই পে স্কেলকে ভাগে ভাগে করে বা একটু একটু করে দেওয়া হয় তাহলে আসলে সেই পে স্কেলটা আমাদের শাব্দিক অর্থে বা আর্থিক অর্থে আমরা কেউই লাভবান হব না। কেননা একটা পে স্কেল যদি একটা ধাপে না হয়ে কয়েকটা ধাপে বিভক্ত হয়ে যায় তাহলে সেই ধাপের প্রথম অংশে যেটা দেয়া হবে সেটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ হবে না এবং সেটা দিয়ে আমরা বাজার ক্রয় করে স্বস্তিতে চলতেও পারবো না। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোর অনুরোধ করছি, কোনো 2 ধাপ 3 ধাপ নয়, আমরা এক ধাপেই পে স্কেল বাস্তবায়ন চাই। এই দাবিতে সারা দেশের সবাই বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন। আমরা সরকারের সাথে আছি, আমরা সরকারের সকল উন্নয়নে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করব। শুধু একটাই দাবি, আমাদের পে স্কেল যাতে দ্রুত প্রজ্ঞাপন আকারে জারি করে বাস্তবায়ন করা হয়। খুলনার আশেপাশে যারা আছেন সবাইকে অনুরোধ করব, আমরা চলে এসেছি ঢাকা থেকে এই খুলনা বিভাগীয় শহরে। আপনারা যারা খুলনা শহরে সদরে এবং আশেপাশে আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা আজকে বিকেল 3টার মধ্যে চলে আসুন হোটেল জেলিকোতে লিফটেড 7। ধন্যবাদ।